আসসালামু আলাইকুম, নমস্কার। আশা করছি সকলেই অনেক অনেক ভালো আছেন। বর্তমানে আমরা প্রায় সকলেই কিন্তু জিমেল অ্যাকাউন্ট ব্যবহার করছি। এর মধ্যে অনেকেরই কিন্তু জিমেল অ্যাকাউন্ট খুবই ইম্পর্টেন্ট বিষয়। আপনারা অনেকে আছেন জিমেল অ্যাকাউন্ট দিয়ে আপনারা বিজনেস করেন বা অনেক কিছু করেন। যারা ইউটিউবার আছেন অবশ্যই আপনারা জানেন জিমেল অ্যাকাউন্ট আমাদের জন্য বা আপনাদের জন্য কত ইম্পর্টেন্ট একটি বিষয়। তো অবশ্যই আপনাদেরকে বলবো আপনাদের জিমেল অ্যাকাউন্টটি আপনারা আরও নিরাপত্তার জন্য বা হ্যাক না হওয়ার জন্য আপনারা চাইলে আপনাদের জিমেল অ্যাকাউন্টটি আরও সিক্রেটভাবে নিরাপদ করে রাখতে পারেন। তো আপনাদের জিমেল অ্যাকাউন্টটি নিরাপদ করার জন্য আপনারা টু স্টেপ ভেরিফিকেশনটি অবশ্যই চালু করে রাখতে পারেন। এই টু স্টেপ ভেরিফিকেশন অপশনটি চালু করে রাখলে অবশ্যই আপনার জিমেল অ্যাকাউন্টটি হ্যাকারের কাছ থেকে অনেক নিরাপদ থাকবে। তো ভিডিওটির মাধ্যমে দেখিয়ে দেবো আপনাদের জিমেল অ্যাকাউন্ট টু স্টেপ ভেরিফিকেশন আপনি খুব সহজে কীভাবে করবেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন, ভিডিওটি শেয়ার করে দেবেন। আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই জিমেল অ্যাপসে যাবেন। জিমেল অ্যাপসে আসার পর দেখবেন আপনার জিমেল অ্যাকাউন্টের লোগো দেখা যাবে ডান দিকে উপরে। তো আপনার জিমেল অ্যাকাউন্টের লোগোর উপর ক্লিক করবেন, উপরে ডান দিকে দেখবেন। তো আপনার জিমেল অ্যাকাউন্ট লোগোর উপর ক্লিক করার পর দেখবেন এই পেজটা আসবে। তো এখান থেকে ক্লিক করবেন ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট, এখানে ক্লিক করবেন। ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট এখানে ক্লিক করার পর দেখবেন এই পেজটি চলে আসবে। তো এখানে দেখবেন লেখা আছে হোম, তারপর আপনার পার্সোনাল ইনফো, ডেট, তারপর সিকিউরিটি। তো সিকিউরিটি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখবেন এই পেজটি চলে আসবে। তো এখানে দেখবেন নিচের দিকে লেখা আছে টু স্টেপ ভেরিফিকেশন, এখানে ক্লিক করবেন। দেখুন লেখা আছে টু স্টেপ ভেরিফিকেশন, এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পর দেখবেন এই বক্সে আপনার ইমেল অ্যাড্রেসটি দেখাবে আপনার ইমেল অ্যাকাউন্টের। তো তারপর আপনারা এখানে নেক্সট করে দেবেন, নিচের দিকে ডান দিকে ক্লিক করে নেক্সট করে দেবেন। নেক্সটে ক্লিক করার পর দেখবেন এই পেজটা আসবে। তো এখানে আপনাদের জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি দিয়ে দেবেন। তো আমি আমার জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিচ্ছি। আপনার জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি দিয়ে দেওয়ার পর বক্সে নেক্সট এখানে ক্লিক করবেন, ডান দিকে দেখবেন লেখা আছে নেক্সট, এখানে ক্লিক করে দেবেন। নেক্সট এখানে ক্লিক করার পর দেখবেন এই পেজটি চলে আসবে। তো পেজটির নিচের দিকে দেখবেন বাম দিকে নট নাও লেখা আছে, এখানে ক্লিক করবেন। নট নাও এখানে ক্লিক করার পর দেখবেন এই পেজটি চলে আসবে। তো এই পেজটির নিচের দিকে যাবেন, নিচের দিকে দেখবেন লেখা আছে ডান দিকে নিচে গেট স্টার্ট, এখানে ক্লিক করবেন। গেট স্টার্ট এখানে ক্লিক করার পর দেখবেন এখানেও আবার আপনার জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড চাইবে। বক্সে আপনি আবারও জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি বসিয়ে দেবেন। আমি আমার জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি বসিয়ে দিচ্ছি। তো আবারও বক্সে আপনার জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি বসিয়ে দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর দেখবেন এই পেজটি আসবে। তো আপনার ফোনটি দেখাবে, মানে আপনার জিমেল অ্যাকাউন্টটি কোন ফোনে লগ ইন করা আছে সেটি দেখাবে। তো আমার এই জিমেল অ্যাকাউন্টটি এই ফোনটাতে লগ ইন করা আছে। তো তারপর আপনার নিচের দিকে ডান দিকে দেখবেন লেখা আছে কন্টিনিউ, এখানে ক্লিক করবেন। কন্টিনিউ এখানে ক্লিক করার পর দেখবেন এই পেজটি চলে আসবে। তো এখানে যদি আপনারা আপনাদের জিমেল অ্যাকাউন্টটি যে কোনো একটা ফোন নাম্বার দিয়ে ভেরিফিকেশন করে থাকেন তাহলে ফোন নাম্বারটি এখানে অটোমেটিকলিভাবে চলে আসবে। আর যদি আপনি ফোন নাম্বার দিয়ে ভেরিফিকেশন না করেন তাহলে ফোন নাম্বারটি আসবে না। তো আমার জিমেল অ্যাকাউন্টে আমি ফোন নাম্বার দিয়ে ভেরিফিকেশন করিনি, সেজন্য এখানে কোনো রকম ফোন নাম্বার শো হচ্ছে না। তো আপনারা যদি ফোন নাম্বার দিয়ে ভেরিফিকেশন করে থাকেন তাহলে সেই নাম্বারটি এখানে অটোমেটিকলি চলে আসবে। তো আপনারা চাইলে সেই নাম্বারটি দিয়ে ভেরিফিকেশন করে ফেলতে পারেন। তো আবার চাইলে আপনি অন্য একটা নাম্বার এখানে যোগ করে নতুন করে নাম্বার দিয়ে আপনি এখানে ভেরিফিকেশন করতে পারেন। তো আমি যেহেতু আমার এই অ্যাকাউন্টে আমি কোনো ফোন নাম্বার দিয়ে ভেরিফিকেশন করিনি, তো আমি এখানে একটা ফোন নাম্বার দেবো, নতুন একটা ফোন নাম্বার দেবো। ফোন নাম্বারটি দিয়ে আমি ভেরিফিকেশনটি করব। তো আমি এখানে একটা ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। তো আপনারা চাইলে আপনাদের ফোন নাম্বারটা রাখতে পারেন, না হলে একটা নতুন নাম্বার দিতে পারেন। আমি ফোন নাম্বারটি বসিয়ে দিলাম। তো তারপর এখানে আরেকটি বিষয় বলে দিচ্ছি, আপনার জিমেল অ্যাকাউন্টে আপনি যেই কান্ট্রি থেকে টু স্টেপ ভেরিফিকেশন অপশনটি অন করবেন সেই কান্ট্রিটি এখানে অটোমেটিকলিভাবে সিলেক্টেড হয়ে যাবে। আর যদি তাও না হয় আপনারা এখানে দেখবেন নাম্বারের পাশে একটি চিহ্ন দেওয়া আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এখানে দেখবেন কান্ট্রি চলে আসবে। তো আপনি এখান থেকে কান্ট্রি সিলেক্টেড করে দিতে পারেন। তো আশা করি এখানে অটোমেটিকলিভাবে কান্ট্রি সিলেক্টেড হয়ে যাবে। তো তারপর এখানে নিচে দেখবেন একটি অপশন আছে টেক্সট মেসেজ এবং ফোন কল। তো আপনি যে নাম্বারটি এখানে আছে সেই নাম্বারে
ডিজিটের একটি কোড যাবে। তো কোডটা আপনি মেসেজের মাধ্যমে নেবেন নাকি ফোন কলের মাধ্যমে নেবেন এখানে সিলেক্টেড করে দিতে হবে। তো এখানে অটোমেটিকলিভাবে টেক্সট মেসেজ এখানে সিলেক্টেড করে থাকবে। আপনি যদি ফোন কলের মাধ্যমে নিতে চান তাহলে ফোন কল এখানে সিলেক্টেড করে দিতে পারেন। তো আমি টেক্সট মেসেজের মাধ্যমে নেব। তো তারপর এখান থেকে আপনি যেভাবে নেবেন সেটা সিলেক্টেড করে দেওয়ার পর ডান দিকে দেখবেন নিচে সেন্ড লেখা আছে, এখানে ক্লিক করবেন। সেন্ড এখানে ক্লিক করার পর দেখবেন আপনার ফোন নাম্বারটিতে 6 ডিজিটের একটি ভেরিফিকেশন কোড চলে যাবে। তো কোডটি বক্সে বসিয়ে দেবেন। তো আমি কোডটি এখানে বসিয়ে দিচ্ছি। তো ভেরিফিকেশন কোডটি সঠিকভাবে এখানে বসিয়ে দেবেন। বসানোর পর দেখবেন ডান দিকে লেখা আছে নেক্সট, নিচে এখানে ক্লিক করবেন। নেক্সট এখানে ক্লিক করার পর দেখবেন এই পেজটা আসবে। তো এখানে দেখবেন লেখা আছে ট্রোন অন, এখানে ক্লিক করবেন। ট্রোন অন এখানে ক্লিক করার পর দেখবেন এই পেজটি চলে আসবে। তো দেখবেন আপনার জিমেল অ্যাকাউন্টটি 2 স্টেপ ভেরিফিকেশন অন হয়ে গেছে। তো আমি এখান থেকে ব্যাকে গিয়ে আমার জিমেল অ্যাকাউন্টের হোমে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা এখান থেকে ব্যাকে ক্লিক করে আপনি এখান থেকে বের হয়ে যাবেন। আমার জিমেল অ্যাকাউন্টের হোম পেজে চলে আসলাম। তো দেখুন হোম, পার্সোনাল ইনফো, ডেট, সিকিউরিটি। তো সিকিউরিটি এখানে ক্লিক করার পর দেখুন 2 স্টেপ ভেরিফিকেশন অন অপশনটি অন হয়ে গেছে। তো প্রথমে কিন্তু অফ ছিল, এখন অন হয়ে গেছে। তো আপনাদের কাছে একটি ইমেল আসবে, দেখবেন 2 স্টেপ ভেরিফিকেশন অন করার পর এরকম একটি ইমেল চলে আসবে। তো আপনারা ইমেলটা দেখে নিতে পারেন। দেখুন এখানে 2 স্টেপ ভেরিফিকেশন ট্রোন অন হয়েছে, একটি ইমেল চলে এসেছে।